নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা চলো, আমি এখন লেপ কাঁথাগুলোকে গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি এধারটা গুছিয়ে নেব। তারপরে বন্ধুরা আমি চলে এলাম এদিকটায়। এদিকটাতে একটা জানলা আছে, ওই জানলাটা আগে আমি বন্ধ করে দেব। তারপরে লেপ কাঁথাগুলো তুলে ওই সাইডেই আমি রেখে দেব। তারপর চলে এলাম এদিকটায় বলতে এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের ঝাঁপটা, এই ঝাঁপটাকে এখন আমি তুলে নেব। কিন্তু তার আগে আমার আরও কিছু কাজ আছে। এই জায়গাটাকে আগে আমাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ ওখানে আমি দাঁড়িয়ে না হলে ঝাঁপটা তুলতে পারবো না। তাই প্রথমে আমি ওদিকে টকাটা নামিয়ে দিলাম, তারপরে ঝুড়িটাকে সরিয়ে দিলাম। তারপরে এখানে একটা পাপোশ আছে, ওই পাপোশটাকে আমি ওখানে ফেলে দেবো এখন। আর কি বলো তো বন্ধুরা, এই জায়গাটা এতটাই ছোট যে এগুলোকে না তুললে আমি দাঁড়াতেই পারবো না। আর এগুলো রাত্রে তুলে রাখি, কারণ কুকুরে নইলে এগুলোকে ছিঁড়ে দেবে। তো চলো বন্ধুরা, এখন আমি ঝাঁপটাকে তুলে নিচ্ছি। আর এদিকে ঝাঁপটা না দিলে এত হাওয়া লাগে, তাই কি বলবো। তাই অনেক বেলা হয়েছে, ঝাঁপটাকে এবার তুলে দিচ্ছি। তো চলো, আমি ঝাঁপটাকে তুলে দড়ি দিয়ে বেঁধে দিলাম। তারপরে বন্ধুরা চলে এলাম আমি উনুন সালে। প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে দিয়েছিলাম। তারপরে ওইদিকে মিস্ত্রি ভাই ডাকলো যে দিদি জল দিয়ে যাও, ওকে আমি জল দিতে গিয়েছিলাম। তারপরে এসে দেখলাম যে হাঁড়ির জলটা খুব টকবক করে ফুটছে, সেই জন্য এখন আমি ভাতের চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, ভাতের জল যদি খুব ভালো ফুটে তাহলে সেই ভাতের মিষ্টিটাই আলাদা। আর যদি জলটা না ফুটে তাহলে সেই ভাত কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি হাঁড়ির জলটাকে প্রথমে টকবক করে ফুটিয়ে তারপরে চাল দিই। আর সেটাই করেছি আমি আজকেও। আমার চাল দেওয়া প্রায় হয়ে গেল। এবার আমি এই যে ঢাকাটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো চলো, দেখছি আর কয়েকটা চাল আছে জামবাটিটার মধ্যে, ওগুলোকেও এখন আমি ভালো করে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। চলো, এবার আমি ঢাকাটা লাগিয়ে দিলাম। আর এই যে সবলি হাতটা এখন আমি ধুয়ে নেব। তাই ওই গাছতলা আছে, ওই গাছতলাতে যেয়ে আমি এখন হাতটায় জল দিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি চলে এলাম এই যে এদিকে, ওই যে দেখতে পাচ্ছ মিস্ত্রি ভাই উপরে উঠে আছে, ওই ডিশটাকে লাগাচ্ছে। কারণ ওইটা আমাদের নয়, আমাদের টিভি ছিল না, আমার এক ভাসুরের টিভি ছিল। সে বললো যে বৌমা তুমি তাহলে এই টিভিটা তো আমার বাড়িতেই আছে, এটা নিয়ে যেয়ে তোমার বাড়িতে লাগাও। সেই জন্যই তোমাদের দাদাভাই এনেছে। আর এদিকে দেখছো এই যে গোয়ালের এদিকে মই লাগিয়ে তোমাদের দাদাভাই বসে আছে। আমাকে বলছি কি যে খড়াটিটা ধরিয়ে দাও, তাই এখন আমি ওটা ওর হাতে ধরিয়ে দেবো। আর কি বলছে জানো তো, যে এতটাই ঠান্ডা লাগছে যে এখানটায় দাঁড়ানো যাচ্ছে না। আর এই যে গোয়ালের চালা, এই চালার খড়গুলো গরুতে মুখে করে টেনে টেনে খেয়ে দিয়েছে। এটা প্রথমে ভালো করেই ছাড়ানো হয়েছিল, কিন্তু এই যে গরুতে খেয়ে নিয়েছে। আর এখন জল হলে বা রোদ হলে ওদের গায়ে লাগছে। তাই এখন আমি খড়টা তুলে দিচ্ছি। ওই যেটা ওরা টেনে খেয়ে দিয়েছে ওই জায়গাটায় তোমাদের দাদাভাই খড়ারিটা বসিয়ে দেবে। আর এই তো দেখছো গরুটা খাচ্ছে, মাঝে মাঝে আবার জিভও বাড়াচ্ছে, কারণ চালটা নিচু আর গরু লম্বা, জিভ বাড়ালেই খেয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন আবার বুঝিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ মা গরুকে খড় দিতে ওদিকেই গেল, কারণ ওই দিকে একটা গরু বাঁধা আছে। আবার আমি চলে এলাম এই দিকটাতে। এই দিকটাতে কী হয়েছে বলো তো, ওইদিকে ওই যে মিস্ত্রি ভাই উপরে উঠে আছে, আর এই যে তোমাদের দাদা ভাই ওকে নাট বল্টুগুলো ধরিয়ে দিচ্ছে। আর আমি আবার নিচের থেকে তোমাদের দাদা ভাইকে ধরিয়ে দিচ্ছি, কারণ ও তো নিচে নামতে পারছে না, আর নামলে আবার লাগালো পাচ্ছে না। তাই আমি দিচ্ছি ওর হাতে, আবার ও দিচ্ছে ওই মিস্ত্রি ভাইটির হাতে ওটা ধরিয়ে। তো চলো, আমি এখন এই কাজটা সেরে নিই। আর এখানটা কি রোদ, দাঁড়ানো যাচ্ছে না, তাই মাঝে মাঝে আমি গাছের তলায় যেয়ে দাঁড়াচ্ছি। আবার যখন ডাকছে তখন এসে ওর হাতে এগুলোকে আমি ধরিয়ে দিচ্ছি। আবার কখনো বেড়ার এই দিকটাতেও আসছে। তো চলো, তারপরে বন্ধুরা এই যে চলে এলাম একেবারে মাঠেতে। মাঠেতে দেখছি লেপ কাঁথা সব মেলা আছে, ওই লেপগুলো উল্টে লেপটা খুব বড়, আমি এক ওভার পড়াতেও পারি না। তো চলো বন্ধুরা,
যেমন পারি তেমনই এখন একটু পরিয়ে রাখছি। আর বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর তোমরা আমার পাশে থেকো, কারণ তোমরা না থাকলে আমি কখনোই এই পথে এগোতে পারবো না। তো বন্ধুরা চলো, আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, টাটা।